morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে 22nd জুন স্যাটারডে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:10। যাই হোক রেডি হয়ে গেছি। আজকে রয়েছে শিকি স্কুলের পিটিএম মানে প্যারেন্টস টিচার মিটিং, ফার্স্ট পিটিএম শিকি স্কুল খোলার পরে। তো বেরোবো সেই জন্যই আর কি রেডি হয়ে জাস্ট অর্ঘ রেডি হচ্ছে, ওয়েট করছি ওর জন্য। তার আগে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে দিই। আর আমাদের স্লট দিয়েছে হচ্ছে 10:40 থেকে 10:45-এর মধ্যে। তো এই আর কি। যাই হোক শিকি স্কুলে তো যাবো ভেবেইছিলাম এর আগে, তো শরীর খারাপের জন্য তো যাওয়া হলো না। আজকে যাব, দেখা যাক কোয়ারিজগুলো সমস্ত জেনে আসবো, যা যা কোয়ারিজ আমার আছে সেগুলো জিজ্ঞাসা করে আসবো, প্লাস শিকির কি ইমপ্রুভমেন্ট কী সেগুলো সম্পর্কেও বলবে। তো একটু নার্ভাসও আছি কি বলবে মেয়ের সম্পর্কে। তার অবস্থা দেখো, তাকে নিয়ে যেতে হবে, সে ঘুমিয়ে দিচ্ছে। এখানে যে স্কুবুলালা এসেছে, স্কুবুলালার এটা হচ্ছে হট সিট, তাই তো? স্কুবুলালা রিমোটটা মুখে নিয়ে কি স্কুবি টিভি দেখবি বসতে পারছে না। হ্যাঁ আবার এদিকে আসলো, বস সিট কর। স্কুবুলালা তুমি তো টুকু করে তাকাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। এই যে ক্যাটুকুটুটা দেবো? হ্যাঁ শিখছি, এত বড় মেয়ে মুখে আঙুল দেয়, সবাই দেখছি। ঠিকই 10:10, চলো মিটিং আছে, দেখি ম্যাম কি বলে। চলো না, আরেকজনও রেডি হচ্ছে। কিন্তু কেন রেডি হচ্ছে? তুই কি যাবি পিটিএম এ? ঘন্টু কেন রেডি করছো গো? নিচে? হ্যাঁ নিচে যাবে ঘন্টু লিলে। আজকে ঘন্টু 22 তারিখ, 8-6 days, তারপরে টাকলা। এই পাপা নাও, হনির কাছে থাকবে না, পাপার কাছে আসছে, কারণ পাপা বাইরে যাচ্ছে সেই জন্য। যাও, এই যে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, খুব দৌড়ে স্কুটির কাছে। কি ভাবছে এখনই পাপা নিয়ে যাবে, ওই যে ওঠার তালে রয়েছে, সামনে দাঁড়াবো। ওই দেখো কিরে, তোকে তো নিয়ে যাবে না ঘন্টু। আহারে বেচারা বাবা দাঁড়িয়ে পড়েছে। ঘুরতে বড্ড বেশি ভালোবাসে না শিখি, ও যাবে না স্কুলে। ঘন্টু ওকে নিয়ে নাও, কিন্তু ভীষণ জোরে কাঁদবে। ও কিন্তু বড় আশা করে দাঁড়িয়েছে। হাসি দেখো মুখে ছেলের, হাসি দেখো, ঘুরতে যাচ্ছে বলে। স্কুলে চলে এসেছি আর ভিড়টা জাস্ট দেখো পিটিএম এ। এখানে তো সব স্কুটি, ওইদিকে সব 4 হুইলার, বাইরে আরও আছে। যাই হোক অর্ঘ এখন গেছে পার্কিং করতে। ওই যে অর্ঘ। শিখি কি বলবে ম্যাম? শিখি আধা ঘুমই ভাঙেনি এখন বেচারা। শনি রবি যে একটু ঘুমাবে তারও উপায় নেই, তাই না বল? চল। করেছে হচ্ছে শিকিদের যে এলিভেট প্রোগ্রামটা চলছে তার ক্যাম্প, মানে আজকে প্যারেন্টসদের সাথে মিটিং রয়েছে, এইখানেই সমস্ত করেছে। আপাতত শিকিদের ফার্স্ট ফ্লোরে পিটিএম চলছে, তো চলো ওখানে যাওয়া যাক। শিকিদের ক্লাসরুম, ক্লাস 1C, তাই তো তোমাদের ক্লাসরুম? চলো। কি তোমার সেট? হ্যাঁ এটা হচ্ছে শিকিদের ক্লাসরুম। এখানে বসিস ফার্স্ট বেঞ্চে তুই? হ্যাঁ বসে পড়েছে সেন্টার সিটে। শিকিদের ক্লাস টিচার হচ্ছে শিকির ফ্রেন্ড। বলে দাও শিকি কে, কি নাম? টেল ইউর নেম। হ্যাঁ মাইরা সিং। একসাথে বসিস? ওইদিকে বসে? আচ্ছা, ভয় পাচ্ছিস? তোকে তো দেখে একটু মাস্ত আছিস। বাবা আমি যে অঙ্ক বই নিয়ে এসেছি, জিজ্ঞাসা করবো। এখানে হচ্ছে শিকিদের বুক সেলফ, এখানে সবার বুকস রয়েছে। ওদের যেহেতু নিয়ে আসতে দেয় না, একই জায়গায় সব আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন জিনিস, যেমন এটা কম্পিউটারের বিভিন্ন পার্টস যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে এটা হচ্ছে ওই লাইকস ডিসলাইকস, লিভিং অ্যান্ড নন লিভিং থিংস ফ্রম EVS অর সায়েন্স।
এটা হচ্ছে নাউন, এখানে রয়েছে নাম্বারস 1 থেকে 20, যদিও ওদের এবার 1 থেকে 100 আছে উইথ স্পেলিং। শিকিদের পিটিএম তো ডান, মানে শিকির হয়ে গেছে। তো বলছি পরে কী কী পড়লো। আর এখন যাচ্ছি হচ্ছে ওই এলিভেট প্রোগ্রামে, ওটাও যেরকম বললাম প্যারেন্টসদের আজকে আছে। তো এখানে সব ক্যাম্প লেগেছে, তো দেখা যাক কীরকম কী। তো এখানে বুকস ফেয়ার কাইন্ড অফ করেছে, বিভিন্ন সমস্ত বুকসের, বাচ্চাদের বড়দের সব রকমই আছে। বিল্ড অ্যান্ড কালার নিতে হবে না, আমরা শিখির কয়েকটা বই নিয়েছি, দেখো এখানে কয়েকটা বুকস নিয়েছি, অ্যাক্টিভিটি বুকস, কালারিং বুকস আর ম্যাথের ওয়ার্ক বুক। ওটা তুমি করতে পারবে না বাবা, এটা 3D মডেল, পারবি না। সমস্ত যে অ্যাক্টিভিটিসগুলো যেমন ডান্স, এখানে তাইকোন্ডু, এখানে রয়েছে মিউজিক, দেন এখানে ফুটবল, এখানে থিয়েটার, এরকম আরও বাস্কেটবল, ওইখানে রয়েছে শিখি সুইমিং, বসে আছে কথা বলে নি, আরও রয়েছে। আর আবার একটা ছোটো ক্যাফে সিস্টেমও করেছে এইদিকে। স্কুলের সব কাজ মোটামুটি কমপ্লিট। এখন যাচ্ছি একটু অফিসে। এলিভেট প্রোগ্রামটা মানে অ্যাসপায়ার প্রোগ্রামটা সম্পর্কে কিছু কথা বলার আছে। অ্যাকচুয়ালি আমরা এনরোল করিয়েছি ওকে সুইমিংয়ের জন্য, তো চেষ্টা করছি যদি আরেকটা গেমসে দেওয়া যায়, মানে সুইমিং তো আউটডোর, ইনডোর যদি কিছুতে দেওয়া যায়, সেটা যদি চেস বা অন্য কিছু হয় সেটার উপরে দেখছি। তো ওইটা নিয়েই কথা বলবো। আর পিটিএমে শিকির ফিডব্যাক ভালো, আমারও যা যা কোয়ারিজ ছিল ম্যাথ রিলেটেড সেগুলো সলভ হয়ে গেছে। আর শুধু এইটুকুই বললো শিকি একটু চঞ্চল, যেটা ডেফিনেটলি, সে নাকি এক জায়গায় বসে না, সে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু টিচার আবার বললে সে শোনে। তো এইটাই শিকির ফিডব্যাক। বাকি বললে এমনি সব কিছুই ঠিক আছে, শুধু একটু ওর ল্যাক অফ কনসেন্ট্রেশন আর এদিক ওদিক ঘুরতে থাকে, এইটুকুই। যাই হোক চলো, অর্ঘ্য অলরেডি এগিয়ে গেছে, শিকিরা পিছনে এই পার্কটাতে খেলছে শিকির বন্ধুর সাথে। তো চলো, ওই যে খেলছে ওইখানে, তো চলো যাওয়া যাক অফিসে, জিজ্ঞাসা করে আসি। আমাদের বিচ্ছুটা খেলছে, হয়ে গেছে, চলে আয়। আসবে না, আমি চলে গেলাম, চলে টাটা, খেলো তুমি, আমি চলে গেলাম, তাহলে 1 মিনিট। সব কথা তো হয়ে গেল। আমার একটা বলতে হয়তো মানে আমি নিজে অ্যাকচুয়ালি বুঝতে ভুল করেছি, সেটা হলো যে ওদের জিনিসগুলো আছে, সুইমিং ইনস্ট্রুমেন্টস বা আরও যা যা সমস্ত বললাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সবকটাই স্কুল পিরিয়ডের মধ্যে প্রত্যেক সপ্তাহে একটা দিন ক্লাস থাকবে। আর এই এলিভেট মানে অ্যাসপায়ার প্রোগ্রাম, যেটা এটার 3টে লেভেল, এক্সপ্লোর, এলিভেট অ্যান্ড এক্সেল, তো সেইটা তোমার হচ্ছে এক্সট্রা ক্লাসেস পে করতে হবে, এবং সেটা আফটার স্কুল 1.5 আওয়ার হবে। তো সেই জন্য আমি একটা ডিসিশন নিলাম কি সুইমিংটা তো অলরেডি শিখেই গেছে, তো সুইমিংটা সেম জিনিস জন্য পে না করে, বিকজ ওটা তো অলরেডি ইনক্লুডেড আছেই স্কুলে, তো সপ্তাহে একদিন যদি ও করে ইটস এনাফ। তো সেই জন্য আমরা সুইমিংটাকে চেঞ্জ করে আপাতত স্কেটিং নিয়েছি এলিভেট প্রোগ্রামের জন্য, যেটা মঙ্গলবার আর বৃহস্পতিবার আফটার স্কুল 1.5 ঘন্টার ক্লাস হবে। 2 জুলাই থেকে ওর স্টার্ট হবে। ওই শু টু ওগুলো কিনতে হবে, ওদেরই ভেন্ডার আছে, ওরা করে দেবে সেগুলো। তো এইটাই আপাতত আপডেট। আর চেসটাও দেবো ভেবেছিলাম, বাট ভাবলাম দুটো একসাথে না দিয়ে একটা শিখুক। আর এই প্রোগ্রামটা এলিভেট প্রোগ্রামটা এভরি ইয়ারই থাকে, তো এভরি ইয়ার যেহেতু থাকে, তাহলে এই বছর যদি স্কেটিংটা শিখে যায় তো নেক্সট ইয়ার তখন মানে এভরি ইয়ার আমরা ডিফারেন্ট প্রোগ্রামের জন্য অপ করতে পারবো। তো সেটাই আর কি, আপাতত এটাই ডিসাইড করা হয়েছে। আর ব্যাস এইটুকুই। আর আরেকটা শিকিদের সামনে একটা ফিল্ড ট্রিপ আসতে চলেছে, আই থিঙ্ক 12ই জুলাই খুব সম্ভব, যদি আমি ডেটটা ভুল না বলে থাকি। এখন একটা রিসর্টে হবে জাগপুরের কাছে, ফুল ডে ট্রিপ, সকাল থেকে সন্ধেবেলা অবধি। তো সেইটা নিয়ে অর্ঘ্য একটু কথা বলতে গেল অফিস রুমে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন শিকি খেলছে, সে 1 মিনিট টাইম চেয়েছে, সে স্লিপে চড়ছে বন্ধুদের সাথে, তার সব বন্ধুরাও আছে। তো খেলুক, একটু খেলতে তো পায় না, তো খেলুক, আর অর্ঘ্যর ওদিকে হয়ে যাক, তারপরে বেরোবো। 12:30 বাজে, আর ফাইনালি স্কুলের সমস্ত কিছু কমপ্লিট করে
আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তবে এখন বাড়ি যাব না, কয়েকটা কাজ আছে। সেটা হচ্ছে শিকির স্কেটিংয়ে যেরকম দিয়েছি বললাম, তো স্কেটিংয়ের পারপাসে শু সব কিছু তো ভেন্ডার বলছে দেবে, শুনে নিয়েছি কী টাইপের কি লাগবে। তো একবার দেখি ডিক্যাথলন আর স্পিডো ওইটাতে গিয়ে, যে ওর স্পিডোই আই থিঙ্ক দোকানটার নাম যদি ভুল না বলে থাকি, ওটাতে গিয়ে যদি যেরকম টাইপের ওরা শু বা বাকি জিনিসগুলো বলছে যদি পাওয়া যায়, তো ওই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে ফিনিক্স মলে। সেদিনকে দেখে এসেছিলাম কি ওখানে ওই স্পিডোর শোরুমটা রয়েছে, আগে দেখি ওখানে পেলে ভালো, নয়তো নেক্সট যাবো আমরা ডিক্যাথলনে। রাখলাম পার্কিংয়ে G24। চলো, আজকে আমরা ফিনিক্সে এসেছি হচ্ছে তোমার ওই হংকং ইটিং হাউসেস বলে রেস্টুরেন্টটা, যেটা এর আগের দিন এরা খেয়েছিল। তো আগের দিন তো আমি সেভাবে খাইনি, জুস ট্রাই করেছিলাম। তো আজকে খাবো, আজকে ট্রাই করব। তবে ওই মোমো আর স্যুপ নিয়েছি, আর তার সাথে একটু নুডলস, হাক্কা নুডলস। তো গান চলছে পিছনে ব্যাকগ্রাউন্ডে ভালো, কতটা কি মানে এই ভয়েসটা রাখতে পারবো জানি না, হয়তো ভয়েস ওভার দিতে হবে। সবারই খুব খিদে পেয়ে গেছে। আর আজকে মলটাকেও আমরা খুব ভালোভাবে ঘুরছি, কারণ সেদিনকে তো সবটা দেখে উঠতে পারিনি, মানে এত দোকান আছে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট পুরোটা একদিনে দেখে ওঠা সম্ভব নয়। আমাদের চিলি কোরিয়ান্ডার মোমো। মেয়ের শপিং করতে এসে আমি শপিং করলাম, এসেছিলাম একটু গো কালার্স, আসলে ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলো। তো গো কালার্স থেকে দুটো ইয়ে কিনেছি, একটা হচ্ছে এই যে জিন্স, আর একটা হচ্ছে তোমার ট্রাউজার্স, মানে পালাজো কাইন্ড, পেন্সিল প্যান্ট কাইন্ড অফ। শপিং ডান। আবার এবার যাই হচ্ছে, এখানে হচ্ছে খাবার পার্সেল করিয়েছে শিকি, এবার যাবো শিকির কিনতে, তাই তো? শপিং করতে এসে আমাদেরই শপিং হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের না সবারই হয়েছে। ক্রক্স, অর্ঘর, সিকুলার, তাতে আমারও প্রাপ্তি হয়েছে, আমার তো ডাবল ডাবল। অর্ঘর অনেক দিনের ইচ্ছা ছিল একটা ক্রক্স কেনার, অনেক বছর ধরে, কিন্তু না, মানে যেটা হয় নিজেদের কথা এসেই দাম শুনে না কিনবো না, তো ফাইনালি আজকে কিনেছে, সাথে আমাদেরকেও কিনে দিয়েছে। আমার একটা ছিল ক্রক্স কাইন্ড অফ, বাট ক্রক্স ব্র্যান্ডের নয়, তো আমিও কিনলাম সাথে ওরা দুজন্য। তাহলে তোমার ক্রক্স হলো? হ্যাঁ, বদমাইশকে দেখো এখানে। হ্যাঁ, এটা কি টুকি 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 ফোকলা বুড়ি, হ্যাঁ ফোকলা বুড়ি, ফোকলা বুড়ি রে, কি করছিস? এটা কি খেলা? এটা কি খেলা? না আমি করবো না, তুমি করো। আশ্চর্য হলাম এইটা দেখে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। কেন আশ্চর্য হলাম একটু বলি, কারণ দাদা ভাইয়ের বিয়ের সময় এখানে বাঙালি দোকান বলতে বাঙালির একমাত্র পিসি চন্দ্র আর সেনকোই আছে, তানিশ ডেফিনেটলি আছে, তবে পিসি আর সেনকো থেকে কেনাটা প্রেফার করি আমি, সবসময় কিনেছি। তো আমাদের এখানের মধ্যে ওই আগের বার দাদা ভাইয়ের সময় ফিনিক্স মলে গেছিলাম, তো সেখানে সেনকোর শোরুম ছিল। এইখানে সেনকো দেখে লাইক এত ভালো লাগলো, বাড়ির কাছে মলে সেনকো গোল্ডের শোরুম। ডেফিনেটলি এবার সোনার যখনই যা জিনিস নিই, ডেফিনেটলি এখানেও প্রচুর ভালো ভালো দোকান আছে, এখানকার আমি কোনোটাকে অসম্মান করছি না, বাট তাও হয় না, কলকাতার একটা ইমোশন, তো সেটা যেন কোথাও না কোথাও পিসি আর সেনকোর সাথেই জড়িয়ে আছে। সেনকো গোল্ডের দোকানটা যখনই চোখের সামনে পড়লো, আমি আর অর্ঘ্য জাস্ট দুজনই ওয়া, এক্সপ্রেশনটা যদি ক্যাপচার করতে পারতাম তাহলে ভালো হতো। ভাবলাম ওটা একবার শেয়ার করি। এটা আমাদের বাড়ি থেকে একদম 5-7 মিনিটের দূরে, 5-7 কিলোমিটার দূরে, বেশি এক্সাইটেড হয়ে গেছি, 5-7 কিলোমিটার দূরে, একদম বলতে পারো হাতের মুঠোর মধ্যে এখন সেনকো। তো যখনই কখনো কোনো অনুষ্ঠান বা নিজের পারপাসে কেনার হলে এখান থেকে এসে কিনতে পারবো। যাই হোক, আমাদের অলরেডি ক্লকস কেনার ডান, ওখানে দিয়ে এসছি, বিলিংয়ে আজ প্রচণ্ড ভিড়, তো ওরা বিলিংয়ে একটু টাইম লাগবে। এখন যাচ্ছি ফাইনালি শিকির স্কেটিংয়ের শ্যুটা দেখতে, যদি পাওয়া যায় তাহলে এখান থেকে নিয়ে নেব। থেকে নিচ্ছি একটু ফ্রেশ সুগার কেন জুস,
দাম সবকটার এরকম। এটা বড় বোতল 500 ml এর 130 অ্যান্ড এটা স্মল ওয়ান এটা হচ্ছে 90 রুপিস। তো দাদা এখন বানিয়ে দিচ্ছে, ফ্রেশ জুস বানিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের वो क्या है? जिंजर का। अच्छा এটা কি ফ্লেভারের মতো? हाँ कोलकाता से है। ডান না? থ্যাংক ইউ। আছে চল। এখন একটা মলের আন্ডারেই একটা ওদের গ্রাউন্ড ফ্লোরে একটা ইয়ে আছে, বাজার টাইপের। সেখানেই ঘুরে ঘুরে দেখছি, বিশাল বাজার। এটা পুরো ঘুরে দেখাতে গেলে এটার উপরই একটা ব্লগ হয়ে যাবে। সামনের এই জায়গাটা দেখো কি সুন্দর, গাছের নিচে ফল, সব কিছু আছে এখানে, প্রচুর জিনিস। এখন এসেছি আমরা একটু চায়সে, একটু চা খাবো। আর তাছাড়া পুরো মল হেঁটে হেঁটে সেই দুপুর থেকে ঘুরছি, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। যে কাজের জন্য সত্যি বলতে এসেছিলাম সেই কাজ বাদে সব কাজ হচ্ছে। এখন আমরা অ্যাকচুয়ালি এই দোকানটা খুঁজে পাচ্ছি না। সেদিনকে দেখেছিলাম খুব সময় নিচের ফ্লোরটাতে আছে। যাই হোক ওয়েট করছি, কারণ হচ্ছে ঘন্টু আর হনি আসছে। ঘন্টুটা বাড়িতে বসে একা একা, আমরা মলে ঘুরছি দোকান থেকে, তো সেই জন্য এটা অর্ঘ বললো কি আনতে। অটো করে দিয়েছে, ওরা আসছে। ওরা আসা অবধি এখানে বসছি আর চাও অর্ডার করেছি। ওরা আসলে তারপরে যাব হচ্ছে তোমার স্কেটিংয়ের শু কিনতে। আমাদের চা কেশর চা অর্ডার করেছিলাম, আর মিনি কেটলি না সরি ছোটি কেটলি করেছিলাম, কারণ 1 কাপ চায়ের যা দাম পড়ছিল তাতে দেখলাম 2 কাপ দুজনে নিলে যা দাম পড়বে তার থেকে এইটা নিলে দাম কম পড়ছে, এবং তাতে 4 জন খেতে পারবে। দেখতে পাচ্ছ 4টে কাপ দিয়েছে, বাপে কাপগুলো গরম। তো ওয়েট করি হনি আসুক তারপরেই খাবো। বাবা লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে ময়না, চাইটা লাল ফিতে রায়না কিনবো কিনবো কিনবো। দাদার এখন ক্রক্স দেখা হচ্ছে, সবার হয়েছে তো ঘন্টুর একটা যাতে হয় সেই জন্যই বসেছে। দেখো একজন, বাবা মন দিয়ে দেখছি। হয়েছে ঘন্টু? ও কোনটা? একটু হেঁটে দেখাও তো, হেঁটে দেখাও, হেঁটে দেখাও। বাবা 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 বাবা। অবশেষে স্পিডোতে তো আসলাম শিগগির স্কেটিং শু দেখবো বলে। এই যে পিছনেই স্পিডো দেখতে পাচ্ছ, বাট আমার ভুল, এটা একদম লক্ষ্যই করিনি বা কোনো আইডিয়াও ছিল না। স্পিডোতে অনলি সুইমিংয়ের জিনিস পাওয়া যায়, মানে সুইমওয়্যার, গগলস এসব। তো স্কেটিংয়ের কিছু নেই, আমার আইডিয়াই ছিল না। আমি স্পোর্টসের জিনিস দেখে ভেবেছিলাম স্পোর্টসের সমস্ত কিছুই পাবো, বাট যাই হোক কিছু করার নেই। অন্যান্য জিনিস কেনা হয়েছে প্রচুর, ছুটিয়ে শপিং করেছি আজকে ভালোভাবে। তো এখন বেরিয়ে যাচ্ছি এই মল থেকে। আর তো এখানে সেরকম কিছু কাজ নেই। এখন সবাই আমরা যাব হচ্ছে ডিক্যাথলনের শোরুমে। কোন জায়গাটা আমার ঠিক মনে নেই, তাই মেনশন করছে, তো ওখানেই এখন যাব। তো যাই হোক চলো যাওয়া যাক। ডিক্যাথলনের শোরুমে আমি হনি আর ঘন্টু অটো করে আসলাম, কারণ ওরা তো অটো করেই এসেছিল, অনেকটা দূর যেহেতু। আর অর্ঘ আর শিকির স্কুটিতে আসছে, ওরা এখন এসে পৌঁছায়নি। আমি গিয়ে ততক্ষণে দেখতে থাকি, কারণ প্রায় 8:45 মতো বাজে এখন। সামনে স্ট্রেট স্ট্রেট, লুক স্ট্রেট, লুক স্ট্রেট। তুমি দেখো, তুমি দেখো, লুক স্ট্রেট। স্লো স্লো পারবে। স্ট্রেট, লুক স্ট্রেট, স্ট্রেট, কাম কাম, পারবে। Yes, you have to balance like that way. Come, come, you can, come, slow. হ্যাঁ দেখে নাও, ঠিক আছে। শিকির এই সেটটাই নেওয়া হয়েছে, পিঙ্ক হেলমেট, পিঙ্ক শু, আর তার সাথে
এলবো গার্ড অ্যান্ড নি গার্ডও নেওয়া হয়েছে। এখন চেঞ্জ করে দুটো হুইলস করে ব্যালেন্সের মতো করে দেবে। এটার নাম কিছু আছে, টেনোসিটি হুইলস বা কিছু একটা, তো সেই রকম করেই ওরা এখন ওটাকে সেট করে দেবে। ফাইনালি আমাদের শু রেডি। এই যে পিছনে দুটো আর সামনে দুটো হুইল করে দিয়েছে। এটা করার কারণ হচ্ছে যেহেতু ওরা মানে শিখছে সবে, বিগিনার, তো ওটাতে দাঁড়াতে ওদের খুব ইজি হবে। তো সেই জন্যই এটা মানে করা যায়, তোমার 4টে হুইল এভাবে ব্যালেন্সের জন্য লাগিয়ে দেওয়া যায়। আবার যখন ওটাকে শিখে যাবে তো কনভার্ট করে যেরকম অরিজিনাল আগে ছিল লম্বাভাবে ভার্টিক্যালি, তো সেভাবে ওটাকে রাখা যায়। 12টা বাজতে 5, অনেকক্ষণ হলো এসেছি বাড়িতে। বাড়ি এসে বসেছিলাম বলতে বসেছি, এখনো বসেই আছি শিকিকে নিয়ে পড়াতে। শিকি প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, এই যে এখনো হোমওয়ার্ক করছে। এই যে স্পেলিং লিখতে দিয়েছে, এটা লিখেছে, আর এইটা লিখে এখন ছুটি। আরো আছে 100 অবধি লিখতে দিয়েছে, তো বাকি কিছুটা কালকে করেই রেখেছিলাম। মানডেতে সব সাবমিট করতে হবে, যেহেতু আজকে সারাদিন হয়নি। তো এসেই দৌড়ে ড্রেসও চেঞ্জ করিনি কেউ, আমরা আগে এসে ওকে বসেছি হোমওয়ার্ক করতে। এখানে তো কালকে সকালে প্রচুর চাপ পড়ে যাবে, আর কালকে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক। যাই হোক, চলো, আই থিঙ্ক ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেছে আবারও। তো স্কেটিং নিয়ে বড্ড বেশি এক্সাইটেড। তো যাই হোক, ব্লগটা আজকে শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।